আল্লাহ তুমি এক, তোমার নবী এক, তোমার কোরআন এক, তোমার দল এক। এই স্লোগান যে ব্যক্তি তেলাওয়াত করবে যেমন, আর আল্লাহর দলও করবে তেমন, আল্লাহ পাক বলে আমি এই বান্দাটারে 30 পারা কোরআন পড়লে যেই সওয়াব, আমি আল্লাহ সেই সওয়াব আমল নামায় দিয়ে দিব। শুধু শুধু বললেন কুল হুয়াল্লাহু, আল্লাহ তুমি একজন, তুমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ আল্লাহ, আনা উহিব্বুকা আল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসি। কিন্তু আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করে আমারে বলে আল্লাহ তুমি এক, তোমার নবী এক, তোমার কোরআন এক। কিন্তু আমার কোরআন তেলাওয়াত করে ঠিকই, কিন্তু কোরআন তেলাওয়াত করেই শুধু সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু কোরআন দিয়া সমাজ চলুক, রাষ্ট্র চলুক, একটা বারের জন্যই ওই বান্দা চায় না। বরঞ্চ কোরআনের আইন যারা সমাজে চালু করার জন্য চেষ্টা চালায়, যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এই স্লোগান যারা দেয়, এদেরকে ধরে ধরে ফাঁসি দেয়, রিমান্ডে নেয়, আর শুয়ে শুয়ে পড়ে কুল হুয়াল্লাহু। আল্লাহ বলে এই ফাঁকিবাজদের ডাক আমি আল্লাহ শুনি না। এই রকমের ফাঁকিবাজি আমল আমার সমাজে আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলছেন আমি এই তেলাওয়াতের সওয়াব তাদেরকেই দিব যারা বলবে কুল হুয়াল্লাহু, আল্লাহ তুমি এক, তুমি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ তোমার, তুমি আমাদেরকে কোরআন দিছো, নবীজি বলছেন কোরআন তেলাওয়াত করে যেমন কোরআনের শাসন চাই তেমন। এরা হলো খাঁটি মুমিন। এরা কি মুমিন? এরা হলো খাঁটি মুমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় চট্টগ্রামবাসী, কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদার? খুশি না বেদার? কারা কারা খুশি আছেন দুহাত তুলে আল্লাহর রাখান। তাফসীর মাহফিলের রাজধানী বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর তাফসীর মাহফিলের রাজধানীর নাম হলো চট্টগ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? ঢাকার দিকে যেমন সারা দেশ থেকে ঢাকার দিকে মানুষ যায়, তেমনি এই চট্টগ্রামে সারা পৃথিবী থেকে তাফসীর শোনার জন্য আসতো। একথা ঠিক? একথা কি সত্য? ঢাকাতে মানুষ গোটা বাংলাদেশ থেকে যেমন যেত, আর তাফসীর মাহফিলের রাজধানী চট্টগ্রাম হওয়ার কারণে গোটা পৃথিবী থেকে, গোটা দেশ থেকে আগমন করত প্যারেড ময়দান। আল্লাহ পাক যেন তাফসীর রাজধানী হিসেবে আবার মঞ্জুর করে বলে আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। কোরআন শুনতে আসছি। কি শুনতে আসছি? কোরআন। আল্লাহর কসম, এই কোরআন জামাত ইসলামের কোরআন নয়। কোরআন কি জামাতে? কোরআনের মাহফিল কোরআন শরীফে রাখেনি, বরকত হবে কোথা থেকে? এই কোরআন শুনতে আসছে। কোরআন কি জামাতের? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি বিএনপির? কোরআন কি তাবলিগ জামাতের? কোরআন কার? সবাই বলেন কোরআন কার? কোরআন হলো সকলের, আল্লাহ পাকের পক্ষ থেকে। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। এই কোরআন শুধু জামাত ইসলামের নয়। আল্লাহ পাক কি শুধু জামাতের না? আল্লাহ আওয়ামী লীগের? কি আল্লাহ কি শুধু জামাত ইসলামের নাকি? আল্লাহ কার? আল্লাহ পাক সকলে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী? না, নবী সকলের। বলেন নবী কি একক না সকলের? খানায়ে কাবা আমাদের জন্য একক কাবা না কাবাটা সবার জন্য? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি সুন্দর করে বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি कुरान भी एक, हरमे पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बात थी जोते जो मुसलमान भी एक। हे मुसलमान बोलो अल्लाह एक, তোমরা সকলেই বলো নবী এক, তোমরা সকলেই বলো আল্লাহ এক, তোমরা সকলেই বলো কোরআন এক। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, ঘোষণা করো আমাদের দল হবে একটা। দল কয়টা হবে? আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, ঘোষণা করো আমাদের দল হবে একটা। ফরকা বন্দি আও কহি যাতে, হে মুসলমান কেন এত দলাদলি করো, কেন এত দল বানাও? যেই কোরআনের দলে নিবন্ধন হওয়ার কথা ছিল সেই কোরআনের দলে আজকে নিবন্ধন নাই, নিবন্ধন নাই। আর সব কোরআন বিরোধীদের নিবন্ধন হয়, কোরআনের দলের নিবন্ধন হয় না, দাবি করে মুসলমান। আর আস্তে কণ্ঠী এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, চাল চলনে খ্রিস্টান তুমি, চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতাই, এই কি সেই মুসলিম তুমি যারে দেখে ইহুদি লজ্জা পায়। আজ কোরআনের কর্মীদেরকে মারে মুসলমান, জেলখানায় তুলেছে মুসলমান। ইহুদি আমার দেশের মুসলমানদের মারে না, ইহুদি কোরআনের মাহফিল বন্ধ করে না। আমেরিকাতে এখন 26,000 মসজিদ, ভারতে তাফসীর মাহফিল হয়, আমেরিকায় তাফসীর মাহফিল হয়, লন্ডনে তাফসীর মাহফিল হয়, গোটা খ্রিস্টানদের দেশে তাফসীর মাহফিল হয়, কোরআনের আলিমদেরকে সম্মান জানানো হয়। কিন্তু মুসলমান আজ মুসলমান দাবি করে তাফসীর মাহফিল 144 জারি করে, আর কোরআনের তাফসীর কারকরা থাকে জেলখানায়। আরো আস্তে কণ্ঠী এই মাইক কি ঠিক হচ্ছে বাবা? গত বছরে তো একই কাহিনী ঘটছিল, ঠিক না? মনে আছে? আমি মাইক আলাদেরকে বলবো এই বক্সগুলি দিবেন গান বাজনায়। তাফসীর মাহফিলে আল্লামা সাইদির মাহফিলে এরকম বক্স দেখছেন কখনো? এই বক্সগুলি আমাদের গলা, আমাদের সমস্ত কিছু নষ্ট করে দেয়। এই একই রেট কণ্ঠ বের হয় না, একই রেট কণ্ঠ বের হয় হরিণ থেকে। এই জন্য মাহফিল মাইক ম্যানদের বলবো এই সব মাহফিলে দিয়ে মাহফিল নষ্ট করবেন না। মাহফিলের জন্য মূল হলো হরিণ। সুবহানাল্লাহ, আর আস্তে কম সুবহানাল্লাহ। কোরআন শুনতে আসতে পেরে খুশি? আপনারা খুশি বলছেন না কেন? খুশি? আলহামদুলিল্লাহ বলে। কোরআন শুনতে আসছি। কি শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। কোরআন শুনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। গত বছর তো 40 মিনিট 50 মিনিট সময় পেয়েছিলাম, আজকে 2 ঘন্টা ধরে প্রাণ ভরে কোরআনের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কারণ কোরআন শুনতে আসছি, কোরআন যেন আমরা কানার মতো না শুনি আর ঠসার মতো যেন কোরআন তেলাওয়াত না করি। আজকে কোরআন তো শুনছি কানার মতো, কোরআন তো তেলাওয়াত করছি ঠসার মতো। ওই যে আমি বলি একটা মসজিদের ইমাম হলো খোরা। মসজিদের ইমাম কিডা? মসজিদের ইমাম হলো খোরা, আর মুসল্লি হলো কানা। মুসল্লিকে আপনারা কি আমার কথা বুঝতেছেন? মসজিদের ইমাম হলো খোরা আর কানা হলো মুসল্লি। তো কানা মসজিদে যাওয়ার পর থেকে শুনতে পাচ্ছে ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন। কানা বলছে এই মসজিদে আমি আর জীবনেও আসবো না।
কারণ মসজিদে আসলেই শুধু আমারে গালায়, আমারে গালিগালাজ। আমার ভাইরা, তো কানা মনির দুঃখে মসজিদে যান না। তো মসজিদ কমিটির সভাপতি কানাকে বলল, কানা তুই মসজিদে আসস না কেন? বলল, আমি মসজিদে কিভাবে যাব? মসজিদে যখনই যাই তখন ইমাম সাহেব আমারে বলে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমারে শুধু গালি দেয়। তো কানা মনির দুঃখে মসজিদে যান না। হঠাৎ করে একদিন মনে পড়ছে মসজিদের কথা। উনি মসজিদে চলে গেছে, যা দেখে মসজিদের মধ্যে মসজিদ কমিটির কেউ নাই, শুধু এক মুসল্লি, এক মুক্তাদি। ইমাম হলো খোড়া আর কানা হলো মুসল্লি। কানা কি? কানা হলো মুসল্লি। যখন ইমাম সাহেব যখন এই জায়গাতে গেছে ইয়া কানা বুদু ইয়া কানাস্তাই, যখন এই জায়গাতে গেছে কানা তখন বলছে, তোর একদিন আমার একদিন, এতদিন যার গালিগালাজ করছিস আর সুদে আসলে আদায় করব। অমনি বলে নামাজ ছেড়ে দিয়ে কানা খোরা ইমামের উপর আক্রমণ শুরু করছে। আক্রমণ তো করছে এমন মারতেছে, খোরা হাসপাতাল, ইমাম সাহেব হাসপাতাল, মসজিদ কমিটি বিপদে পড়ে গেলেন। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা। আমরা যদি মসজিদে না যাই, মসজিদ তো বানচাল হয়ে যাবে। মসজিদ কমিটি একটি সপ্তাহ বড় একজন আলিমকে ডেকে নিয়ে আলেন। আলিমকে ডেকে নিয়ে এসে মসজিদ কমিটি মিটিং এ বসে গেলেন। বলল, এদের এই যন্ত্রণায় তো আর বাঁচি না। বলল, কি হয়েছে? বলল, এই হলো মুসল্লি কানা আর খোরা হলো ইমাম। এই বেটা ইমামরা ধরে এমন মারা মারছে, খোরা এখন হাসপাতাল। খোরাকে কিছুদিন পর আনা হলো, বিশাল বড় আয়োজন করে বিচার করা হচ্ছে। খোরাকে জিজ্ঞেস করা হলো, খোরা তুই কি সত্যি গেলাইছিস নাকি এই কানারে? কানাকে বলল, কানা তুই কেন মারছিস? কানা বলল, আমি যখনই মসজিদে যাই তখনই শুধু আমারে বলে ইয়া কানা বুদু ওয়াইয়া কানাস্তাইন। আমি যখনই যাই তখন আমারে গালিগালাজ করে। খোরাকে বলল, খোরা তুমি কি সত্যি গালি দিছো নাকি? খোরা বলল, আমার কি দোষ? আল্লাহ নিজেই কানারে দেখতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। আসলে কি তাই? কানাও বুঝতো না, খোরাও বুঝতো না। একটা বড় আলিম সাহেব তিনি বললেন, ইয়া কানাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল মাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। এর অর্থ হলো, বান্দারে তুমি কি পড়েছো কানা তুমিও বোঝো নাই। আর খোরাকে বলো, হলো খোরা তুমি যে পড়ছো তুমিও বোঝো নাই। কোরআন তো আজকে আমরা তেলাওয়াত করি খোরার মতো, আর কোরআন শুনি কানার মতো। আজ কানা খোরার মতো কোরআন তেলাওয়াত হয় বলে আজ এক শায়েখকে জিজ্ঞেস করছে একটা লোক, কোরআনের আন্দোলন করা লাগবে কিনা? শায়েখ বললেন, না, কোরআনের আন্দোলন করা লাগবে না। আজ কোরআনের কথা সহি কথা বলতে পারেন না। আল্লাহ পাক বলছেন, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরাই কোরআনের তাফসীর করো, তোমরাই জাতিকে কোরআন শুনে কোরআনের দাওয়াত দাও। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে বুঝে হক আর বাতিল একাকার করে ফেলে দেয়। আর আস্তে কণ্ঠে, আর আস্তে কণ্ঠে। আমার ভাইরা, আমি আলোচনা করতে এসেছি কোরআনে কারীম থেকে। এই কোরআন জামাত শিবিরের একক সম্পদ নয়। এই কোরআন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কারীম থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি কোরআনে কারীমের 112 নম্বর সূরা থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। যেই সূরাটা সবার মুখস্থ আছে, নাম বলেন। 112 নম্বর সূরার নাম বলেন। কি নাম? সূরাতুল ইখলাস। ইখলাস মানে কি? একাত্মবাদ। আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে পাঠালেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, নবী যখন কোরআনের দাওয়াত দিয়ে গেলেন, ইয়া কওমি
বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। নবী যখন এই দাওয়াত দিলেন, মক্কার কুরাইশরা আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, আমাদেরকে কে বানিয়েছে? নবীজি বললেন, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। আল্লাহ কোথায় থাকে? আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সীমাসীন। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছে? আল্লাহ পাক আরশে আজিমে আছেন। তাও সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবাজি তোমার আল্লাহ যদি আমাদেরকে বানিয়ে থাকে, আমাদের প্রশ্ন তাহলে আল্লাহকে কে বানাইছে? প্রশ্নটা কঠিন না সহজ? নবী আমার বসে আছেন, মায়ান্তিকু আনিল হাওয়া, নবী আমার কোনো কথা বলেন না যতক্ষণ না জিবরাইল আমিন কোরআনে কারীম নাযিল না করেন। জিবরাইল আমিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা ইখলাস দিয়া মাত্র 3 আয়াত দিয়ে আমাকে আপনার কাছে ওহী নাযিল করেছে। আপনি প্রাণ খুলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র 4 আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাফেরদের জবাব দান করে দিলেন। সুবহানাল্লাহ। পড়েন কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মানুষ যদি রাতের বেলায় এই সূরাতুল ইখলাস যদি কোন মানুষ রাতের বেলায় শুয়ে শুয়ে ঘরের মধ্যে তেলাওয়াত করে, আল্লাহ পাক সিদ্ধান্ত নেবে ওই গোলামটাকে আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবে। 10 বার যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, কয়বার? কোন মানুষ যদি রাতের বেলায় শুয়ে শুয়ে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক বললেন আমি ওই বান্দাকে জান্নাতে একটা ঘর বানায়া দিই। আর কোন মানুষ যদি শুয়ে শুয়ে 3 বার, কয়বার? 3 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারে, আমি আল্লাহ ওই বান্দারা মোল্লামায় 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, আমি আল্লাহ সেই সওয়াব আবুল্লামায় দিয়ে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 3 বার যদি কোনো মানুষ সূরাতুল ইখলাস রাতের বেলায় পড়তে পারে শুয়ে শুয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন পড়লে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব আবুল্লামায় দিয়ে দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই সওয়াব কিন্তু আল্লাহ সকলকে দিবেন না, সকলকে এই সওয়াব তো আল্লাহ তাদেরকেই দিবেন। কাদেরকে দিবেন? যে ব্যক্তি পড়বে কুল হুয়াল্লাহু, আল্লাহ তুমি এক, তোমার নবী এক, তোমার কোরআন এক, তোমার দল এক, এই স্লোগান যে ব্যক্তি তেলাওয়াত করবে যেমন, আর আল্লাহর দলও করবে তেমন, আল্লাহ পাক বলে আমি এই বান্দাটারে 30 পারা কোরআন পড়লে যেই সওয়াব, আমি আল্লাহ সেই সওয়াব আবুল্লামায় দিয়ে দিব। শুধু শুধু বললেন কুল হুয়াল্লাহু, আল্লাহ তুমি একজন, তুমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ আল্লাহ, আনা উহিব্বুকা আল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসি। কিন্তু আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করে আমারে বলে আল্লাহ তুমি এক, তোমার নবী এক, তোমার কোরআন এক, কিন্তু আমার কোরআন তেলাওয়াত করে ঠিকই, কিন্তু কোরআন তেলাওয়াত করেই শুধু সীমাবদ্ধ থেকে যায়, কিন্তু কোরআন দিয়া সমাজ চলুক, রাষ্ট্র চলুক, একটা বারের জন্যই ওই বান্দা চায় না। বরঞ্চ কোরআনের আইন যারা সমাজে চালু করার জন্য চেষ্টা চালায়, যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এই স্লোগান যারা দেয়, এদেরকে ধরে ধরে ফাঁসি দেয়, রিমান্ডে নেয়, আর শুয়ে শুয়ে পড়ে কুল হুয়াল্লাহু। আল্লাহ বলে এই ফাঁকিবাজদের ডাক আমি আল্লাহ শুনি না। এই রকমের ফাঁকিবাজি আমল আমার সমাজে আছে না নাই? আছে না নাই?
আল্লাহ পাক বলছেন আমি এই তেলাওয়াতের সওয়াব তাদেরকেই দিব যারা বলবে কুল হু আল্লাহু, আল্লাহ তুমি এক, তুমি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন দিছো, নবীজি বলছেন কোরআন তেলাওয়াত করে যেমন কোরআনের শাসন চাই তেমন এরা হলো খাঁটি মুমিন। এরা কি মুমিন? এরা হলো খাঁটি মুমিন। শুধু কোরআন তেলাওয়াতের করেই সীমাবদ্ধ থাকে না। আল্লাহ তুমি এক, তোমার কোরআন এক, তোমার আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাঁটি মুমিনের দৃষ্টান্ত আমি দিই। রাসূল বলছেন খাঁটি মুমিন কারা? খাঁটি মুমিনের দৃষ্টান্ত হলো লেবুর মতো। কিসের মতো? খাঁটি মুমিন গুলি হলো লেবুর মতো। রাসূল বলছেন লেবু খাইতেও মজা আর লেবুর ঘ্রাণটাও খুবই সুন্দর। এগুলো হলো খাঁটি মুমিন। মানে কোরআন তেলাওয়াত করে যেমন কোরআন দিয়া সমাজ চলুক এইটার আইনের জন্য আন্দোলনও করে তেমন। রাসূল বলছেন এদের দৃষ্টান্ত বিশ্বনবী বুখারীতে বললেন এই সমস্ত লোকের দৃষ্টান্ত হলো লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও খুবই সুন্দর। এরা হলো খাঁটি মুমিন। এরা তেলাওয়াত করে কোরআন যেমন আর কোরআন দিয়া সমাজ রাষ্ট্র চলুক এই সংগ্রামে চাই আন্দোলনে শামিল হয় তেমন। রাসূল বলছেন মুনাফিকরা বলবে কুল হু আল্লাহু, আল্লাহ তুমি এক, তোমার কোরআন এক, তোমার নবী এক। নবীকে নেতা মানবে না, কোরআনকে সংবিধান মানবে না, বরং তো যারা কোরআনকে সংবিধানের জন্য স্লোগান দেবে, রাসূলকে নেতার জন্য স্লোগান দেবে, ওদের বুকে আর মাথায় ডাইরেক্ট গুলি করবে আর রাতের বেলায় শুয়ে শুয়ে পড়বে কুল হু আল্লাহু। আল্লাহ এই ধোঁকাবাজির দৃষ্টান্ত হলো মাকাল ফল। রাসূল বলছেন এটা দৃষ্টান্ত হলো মাকাল ফল। কি ফল? মাকাল ফল দেখতে খুবই সুন্দর। মাকাল ফল দেখতে কি? মাকাল ফল দেখেছেন কেউ? মাকাল ফল রাসূল বলছেন মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফলের কোনো ঘ্রাণ নাই। মাকাল ফলের ঘ্রাণ আছে? মাকাল ফলের কোনো ঘ্রাণ নাই। মাকাল ফলের কোনো ঘ্রাণ নাই আর মাকাল ফল তা খাওয়া যায় না। নবীজি বললেন এগুলি হলো মুনাফিক। মুনাফিকদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, বছরে বছরে হজ করবে, যাকাত দিবে, বছরে বছরে মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, কিন্তু কোরআন তেলাওয়াত এক জিনিস আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। কোরআনের তেলাওয়াত করলে কেউ ফাঁসি দিয়ে মারবে না, কোরআন তাফসীর করলে মানুষ হাদিয়া দিবে, তোহফা দিবে, দাওয়াত করে খাওয়াবে, কিন্তু কোরআনের শাসনের কথা বললে আপনাকে ফুলের মালা গলায় দিবে না। এই যে বিশ্ববিখ্যাত হাফিজ কোরআন তাকরিব, টাঙ্গাইলে তার বাড়ি, আমি গেলাম তার বাড়িতে, মাহফিলে গেলাম নগরপুরে, তার আব্বা মাহফিলে এসে দোয়া চালেন। কোরআন তেলাওয়াত করলে এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, অতিথি ভবন পর্যন্ত ফুলের মালা গলায় দেয়। নেতারা তাদের জন্য ফুলের মালা গলায় দেয়, কিন্তু এই তাকরিম যদি বড় হইয়া ঘোষণা করে কুল হু আল্লাহু, আল্লাহ তুমি যেমন এক, তোমার কোরআন যেমন এক, তোমার কোরআন দিয়ে সমাজ চলবে, চোরের হাত কাটা আইন হবে কোরআন দিয়া, জিনার বিচার হবে কোরআন দিয়া। যখন তাকরিম সাহেব যদি বড় হয়া কোরআনের শাসনের পক্ষে কথা বলে, আল্লাহ এক, তোমার কোরআন এক, তোমার নবী এক, যখন এই স্লোগান দিবে, যেই নেতারা ফুলের মালা গলায় দেয়, এই নেতারা তাকে ফাঁসি রশি গলায় দিবে। তার মানে বোঝা গেল কোরআন তেলাওয়াত এক জিনিস আর কোরআনের শাসন ব্যবস্থা চাওয়া আর এক জিনিস। কোরআন তেলাওয়াত করলে কেউ মারবে না, রাত ভর মানুষ কোরআনের তাফসীর শুনবে, কিন্তু আলা তালবিসুল হক্কা বিল বাতিল, জেনে বুঝে তোমরা এই কোরআনের আয়াতকে গোপন করো না। আজকে আমার দেশের হুজুরেরা কোরআনের এই আয়াতগুলিকে, প্রকৃত তাফসীরকে গোপন করছে, ঠিক কিনা বলেন? আর যদি সমস্ত হুজুর, সমস্ত আলিম যদি বলতো কুল হু আল্লাহু,
আল্লাহ তুমি এক, তোমার কোরআন এক। এই জন্য তো আল্লামা ইকবালকে সুন্দর করে বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, কুসবুরি বাথি জুতে जो মুসলমান ভি এক। হে মুসলমান বলো আল্লাহ এক, তোমরা সকলেই বলো কোরআন এক, তোমরা সকলেই বলো নবী এক। কিন্তু নবী যদি এক হয়, কোরআন যদি এক হয়, ইসলাম যদি এক হয়, বলো আমাদের দলও হবে একটা। সেই দলের নাম ইসলাম। সেই দলের নাম কি? আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার নাম ঘোষণা করো। যেমন যারা আমার নাম ঘোষণা করে ক্ষান্ত হয় না, আমার নাম তেলাওয়াত করে, যেমন আমার কোরআন তেলাওয়াত করে, যেমন কোরআনের শাসনও চাই তেমন। নবীজি বলছেন এগুলি হলো খাঁটি মুমিন। কিন্তু মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন শরীফ দান করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কিন্তু কোরআনের শাসনের কথা বললে মামলা দিবে। আর আস্তে কোন ঠিক? আল্লাহ পাক বলছেন, নবী আর কারা শোনো, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কিছু লোক আছে, কে বলছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর জন্য আমরা মার খাবো, আল্লাহর জন্য ফাঁসির মঞ্চে কারাগারে আছেন, দুহাত তুলে বলে দেখান। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ফাঁসির মঞ্চে গেলে বলবো কুল হুয়াল্লাহু। আল্লাহ কয়জন? আল্লাহ এক, কোরআন এক, নবী এক, ইসলাম এক, আমাদের দলও হবে একটা। আল্লাহ পাক বলছেন এরা হলো খাঁটি মুমিন, যারা কোরআন তেলাওয়াত করে, যেমন কোরআন দিয়ে দেশ চলুক, রাষ্ট্র চলুক, এই প্রসঙ্গে কাজ করে তেমন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মুনাফিকরা আল্লাহর তেলাওয়াত করবে, খানায়ে কাবা তওয়াফ করবে না, এরা সবই করতে প্রস্তুত, কিন্তু রাসূলের নীতি মানতে যাবে না। আর এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, এইটাও তারা যাবে না। সেই যুগেও মুনাফিক ছিল, এই যুগেও মুনাফিক আছে না নাই? আছে না নাই? নামাজের মধ্যে মুনাফিক, মাহফিলে মুনাফিক, মুনাফিকদেরকে ভরে গেছে সমাজ। সেই যুগের মুনাফিকেরা রাসূলের পিছনে নামাজ পড়তো, কিন্তু রাসূল প্রধানমন্ত্রী হোক একটা বাড়ির জন্য তারা চাইতো না। গোপনে গোপনে ষড়যন্ত্র করত। কি করত? গোপনে গোপনে ষড়যন্ত্র করত রাসূল প্রধানমন্ত্রী হোক, আর এই কোরআনটা দিয়ে পার্লামেন্ট চালু হোক, একটা বাড়ির জন্য তারা যাবে না। বরঞ্চ ক্ষমতায় গিয়া এই কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করছে, নবীর বিরুদ্ধে মামলা দায়ের করছে। আবার খানায়ে কাবা আবু লাহাব তওয়াফ করতেছে, খানায়ে কাবা তওয়াফ করতে বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবু লাহাব খানায়ে কাবা তওয়াফ করছে, একজন সাহাবী দেখে আবু লাহাব খানায়ে কাবা তওয়াফ করছে। আবু লাহাব, তুমি খানায়ে কাবা তওয়াফ করছো কেন? কারণ তোমার এই তওয়াফ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কি হবে না? মঞ্জুর হবে না। কারণ হলো তুমি। আবু লাহাব বলল, কেন কবুল হবে না? বলল, তুমি গত সপ্তাহে এই কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করছো, আর তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মামলা দায়ের করছো। সুতরাং কোরআনের আমিরের বিরুদ্ধে মামলা দায়ের করে, কোরআনের নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে, আর তুমি এই কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করে যতবার তওয়াফ করো, এই তওয়াফ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না।
নবী বললেন কিয়ামতের দিন বরং আমি এই মন্ত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের করব। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বললেন সেদিন আমি এই নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। হায় আল্লাহ, এই নেতারা এই কোরআনের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করছে পার্লামেন্টে। নবীজি সেদিন মামলা দায়ের করবেন সেই যুগের মন্ত্রীদের বিরুদ্ধে, আর আমরা মামলা দায়ের করব এই যুগের আবু জেহেলের নাতিদের বিরুদ্ধে। কারণ নবীজি মামলা দায়ের করবেন সেই যুগের কোরআন বিরোধীদের বিরুদ্ধে, আর আমরা মামলা দায়ের করব এই যুগের আবু জেহেলদের বিরুদ্ধে। আর রাস্তা কোন ঠিক কিনা? আবু লাহাব আর কাহাজি আমার দেশে আছে না নাই? আছে না নাই? আবু লাহাব খানায় কাবা তওয়াফ করত, কিন্তু খানায় কাবা তওয়াফ করত, অপরদিকে কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল পার্লামেন্ট আইন পাস করলো। وقال الذين كفروا, কাফেররা সিদ্ধান্ত নিল লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শুনো না, ওয়ালগাউ ফি, যেখানে কোরআনের আলোচনা হবে 144 ধারি দাও, কোরআনের আলেমদেরকে জেলে বন্দী করো। ওরা মনে মনে ভাবে আলেমদের জেলে বন্দী করলে তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাবে, কোরআনের শিষ্য কোরআনের পাখিটারে জেলে বন্দী করলে মাহফিল বোধহয় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করছে আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু মান মর্যাদা এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করব। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, সতীজা কা রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, সতীজা কা রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, চিরাগে মুস্তাফা বি সে শরারে বুল হাবিব। সেই দিন থেকে আবু জাহেলের গোষ্ঠীরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই কোরআনকে নিভানোর চেষ্টা করছে। আল্লাহ বলছেন কিছুতেই আমার নূরকে নিভাইতে পারবে। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে এই কোরআনের আলোকে তারা নিবাইতে। আল্লাহ পাক বলছেন মুতিম্মু নূরিহি, আমার নূর আমার কোরআন নিভাইতে পারবে না যারা ফু দিবে। এই গোষ্ঠী সুদ্দাপুরে সরকার হয়ে যাবে, আর আমার কোরআনকে যারা কোরআনের জন্য মার খাবে, জেলে যাবে। এদের জেলে গেলেও জনপ্রিয়তা কমবে না। কোরআনের পাখির যে জনপ্রিয়তা ছিল, জেলখানায় থাকার কারণে জনপ্রিয়তা কমে না, 1000 গুণ বৃদ্ধি হয়েছে। আর আস্তে কোন ঠিক, যদি আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ্লব বিপ্লব। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন আমার জন্য যারা মার খায়, আমার জন্য ফাঁসির মঞ্চে যায়, এদের সম্মান কমবে না, এদের সম্মান আমি আল্লাহ বাড়াইতে থাকি। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি বান্দারে, শুধু যা বানাইছি সব তোমাদের গোলাম, শুধু আমার গোলামি করো, আমি তোমাদেরকে চিরস্থায়ী বানায়া দিব। আল্লাহর গোলামি যারা করেছেন, কোরআনের যারা গোলামি করেছে, কোরআনের যারা তাফসীর করেছে, ওয়াজ করেছে, এরা জেলখানায় বন্দী থাকলে সম্মান কমে না, বরঞ্চ
আজকে কোরআনের পাখি যদি বাইরে থাকতেন কেউ তার জন্য নামাজ পড়তো না, দোয়া করতো না। গত পরশু দেখলাম একজন সাইদির ভক্ত খানায় কাবার দরজা ধরে কি কান্না কাঁদতেছে, ভাইরাল হয়ে গেছে সেই লোকের কান্নাটা। কোরআনের পাখিরা জেলখানায় গেলেও হিরো হয়, এদের কোনো লস হয় না। নামাজ পড়ে রোজা করে দান সাদকা করে মানুষেরা কোরআনের পাখির জন্য রবের কাছে দোয়া করে। আল্লাহ পাক বলে মুতিম্মু নূরিহি, এটা আমার নূর, আমার আলো, আমার আলো যারা নিবাইতে আসবে গোষ্ঠী সুদ্ধা পুরে সরকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ঘোষণা করো কুল হু আল্লাহু, কিন্তু মুনাফিকরা ঘোষণা করে কুল হু আল্লাহু, আল্লাহ তুমি একজন। এই ঘোষণা আল্লাহরে দেয়। রাতের বেলায় নিতরা সূরা ইখলাসের আমল করে হুজুরের কাছ থেকে শুনেছে, রাতের বেলায় যদি কোনো মানুষ শুয়ে শুয়ে 3 বার পড়তে পারে কুল হু আল্লাহু, আল্লাহ পাক বলছে আমি 30 বার কোরআন পড়লে যেই সওয়াব, আমি আল্লাহ সেই সওয়াব আমলনামায় দিয়ে দিব। এই সওয়াব কিন্তু মুনাফিকরা পাবে না, যারা কোরআন বিরোধী এই সওয়াব তারা পাবে না। এই সওয়াব পাবে আল্লাহর কোরআনের আইনের জন্য যারা সংগ্রাম চালায়, যুদ্ধ করে, এই সওয়াব আল্লাহ তাদেরকেই দিবে। তুমি পড়ছো কুল হু আল্লাহু, আল্লাহ তুমি এক, আর এক আল্লাহর আইনের জন্য যারা সমাজে সংগ্রাম চালায়, যারা এক আল্লাহর আইনের জন্য সংগ্রাম চালায়, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হোক, যারা এরা চালায়। কোরআন তেলাওয়াত করলে কারীদেরকে ফুলের মালা দেওয়া হয়, আর কোরআনের থেকে যদি তাফসীর করে হক কথা বলে ফুলের মালা গলায় দেয় না, আরে ফাঁসি রশিয়ার জেলখানায় বন্দী করে। বরং যেই ব্যক্তি তেলাওয়াত করে ফুলের মালা গলায় ফেলে, কোরআনের তাফসীর করে, কোরআন তেলাওয়াত করে ফুলের মালা গলায় ফেলে, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম না যেই ব্যক্তি কোরআনের আইনের কথা বলে। কোরআন দিয়ে চুরির বিচার হবে, ডাকাতের বিচার হবে, জিনার বিচার হবে। যেই ব্যক্তি আল্লাহর এই কোরআনের আইনের কথা বলে জেলখানায় যায়, ফাঁসি রশি গলায় দেয়, এই ব্যক্তি উত্তম না ফুলের মালা পায় সেই ব্যক্তি উত্তম। ফাঁসি রশি যে গলায় পায়, আল্লাহর কোরআনের জন্য জেলখানায় থাকে, আল্লাহর কাছে ফুলের মালার চাইতে ফাঁসি রশি উত্তম। আর আস্তে কণ্ঠী মুনাফিকরা রাসূলের নামে নাক বানাতো, রাসূলকে আলিঙ্গন করত, রাসূলকে হাদিয়ে দিতেন, তওবা দিতেন। কিন্তু এই কোরআন দের সমাজ চলুক, রাষ্ট্র চলুক, আর নবী প্রধানমন্ত্রী হোক, একটা বাড়ির জন্যই তারা চাইতো না। মুনাফিকদের কাম হলো শুধু পড়বে কুল হু আল্লাহু, শুধু এই এতটুকুর পরেই শেষ। কিন্তু আল্লাহর আইন সমাজে চলুক তারা চাবে না। সেই যুগে মুনাফিক ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করছে। কি সূরা? মুনাফিকুন, একদম খাঁটি নির্ভেজাল বাটপার। মুনাফিকের বাংলা কি? খাঁটি নির্ভেজাল বাটপার। এরা ধোঁকা দেয়, ধোঁকাবাজ। সেই যুগে ধোঁকাবাজ ছিল, এই যুগে ধোঁকাবাজ আছে না নাই? আছে না নাই? লম্বা টুপি মাথায় দিলেই মুমিন হওয়া যায় না, আর সুন্দর চেহারা, নুরানি চেহারা হলেই জান্নাতি হওয়া যায় না। সুন্দর চেহারার মানুষ রাসূলের পিছনে নামাজ পড়লেন ফজরের, সুন্দর নুরানি চেহারা, মাথায় টুপি, মুখে দাড়ি। বিশ্বনবীর আপন ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নামাজ পড়লেন ফজরের। নামাজ পড়ার পর বিশ্বনবীর কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন রাসূলের আপন ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। নবীজি জুবায়েরকে দেখে বলল, জুবায়ের আমার ফুফি কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার দয়া মা, আপনার ফুফু, আমার মা খুবই ভালো আছে। জুবায়ের কি জন্য এত সকালে এসেছো ভাই বলো? ইয়া রাসূলুল্লাহ, এই হলো আমার প্রতিবেশী, আমার সঙ্গে দীর্ঘদিন তার গন্ডগোল চলছে একটি পানি সংক্রান্ত বিষয় নিয়ে। পানি যায় সেখানে কি বলেন? ড্রেন বলেন না? কি বলে এখানে চট্টগ্রামে কি বলে? তো আল্লামা সাইদির সঙ্গে হাটহাজারী একটা খুব বড় হুজুর পাশে বসা ছিলেন। হুজুর খান আছেন যে কি ভাষা আল্লাহ জানে, হুজুর খাদ্য আছেন যে হুজুর কি যে ভাষা আমি তো এখনো বুঝিনি।
তো চিটাগাঙ্গের ভাষা দিয়ে কথা কইছে। পাশে একটা লোক ছিল, নামার সময় বলছে, হুজুর আপনি সাইদি সাহেব না? বললো হ্যাঁ আমি সাইদি। বললো আপনি ফার্সিও বোঝেন? বললো ফার্সি কই দেখলা? কয় এতক্ষণ ধরে বললেন কি ভাষা এগুলি? সাইদি কয় ফার্সি না, এটা হলো চিটাগাঙ্গের ভাষা। কি ভাষা? এই জন্য আল্লামা সাইদি সাহেব মাঝে মধ্যে বলতেন, আমারও সন্দেহ হয় আল্লাহর কাছে ফেরেশতারা না জিজ্ঞেস করে আল্লাহ লেখমু কি, কিছুই বুঝি না। ঠিক কিনা বলে? চিটাগাঙ্গের ভাষা যদি কথা বলেন আপনারা ছাড়া কিন্তু অন্য জেলার লোক বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ভাষার নিয়ামত কে দিয়েছে? কে দিয়েছে? তো নালা, এই সংক্রান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মিলে রায় দিলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে রায় দিয়ে দিলেন। কিন্তু রাসূলের দরবার থেকে বের হওয়ার পর ওই নুরানি চেহারা আর মাথায় টুপি, লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা, এই লোকটা জুবাইরকে জিজ্ঞেস করছে, ভাই জুবাইর এই বিচারে আমি খুশি না। জুবাইর বলল কেন খুশি না? বলল যেহেতু তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই, আমি রায়টা তোমার পক্ষে আত্মীয় হওয়ার কারণে দিয়েছে। আমার হৃদয়ের মধ্যে সন্দেহ হতেছে, আমার হৃদয়ে দ্বিধা হতেছে, আমি এই বিচারটা মানতে পারছি না। বলল কি করবা তাহলে বলো? বলল আমার একজন পছন্দের বিচারক আছে, আমার খুব পরিচিতি, নাম হলো ওমর। কি নাম? নাম হলো ওমর। ওমর এমন জাস্টিসম্যান, তিনিও তো বিচারক কম নয়। চলো চলে যাই। স্বরাষ্ট্রমন্ত্রী ওমর, পররাষ্ট্রমন্ত্রী আবু বকর, অর্থমন্ত্রী আবু হুরায়রা, শিক্ষামন্ত্রী হযরত আলী, খাদ্যমন্ত্রী ওসমান, বিশ্ব নবীর মন্ত্রী পরিষদকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। আর আমার দেশের মন্ত্রীদেরকে যদি রাসূল থাকতেন জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিত। আরো আস্তে কম, আরো আস্তে কম। ক্ষমতায় যাওয়ার আগে 1 কোটি টাকার মালিক থাকে না, ক্ষমতায় যাওয়ার পর 1000 কোটি টাকার মালিক। সেদিন দেখলাম যমুনা টিভি একটা নিউজ করছে, খেলোয়াড় মাশরাফি, কি নাম? মাশরাফি নড়াইলে তার বাড়িতে আমি মাহফিলে গেলাম। সম্পদ তেমন ছিল না, খেলে আর কয় টাকা পায়। এখন প্রতিবেদন করলো যমুনা টিভি, দেখলাম 500 কোটি টাকার মালিক হয়ে গেছে 3 বছরে। এগুলি জান্নাত পাবে? জান্নাত পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। ক্ষমতায় যাওয়ার আগে, ক্ষমতা যাওয়ার আগে 2-1 কোটি টাকার মালিক, ক্ষমতায় যাওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। আরো আস্তে কণ্ঠে বলল আমার বন্ধু নাম হলো ওমর। এবার জুবাইর বলল চলো, আমার কোনো আপত্তি নাই, চলো যাই। তিনি নামাজ পড়ে হাতে তাসবিহ নিয়ে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আর এই মুসলমান চলে গেলেন ওমরের কাছে। দরজায় নক করলেন। ওমর বের হয়ে দেখেন জুবাইর বিশ্ব নবীর আপন ফুফাতো ভাই। নবীর ফুফাতো ভাই হওয়ার কারণে আলাদা মর্যাদা। জুবাইরকে বসালেন, জমজম কূপের পানি সামনে আনলেন। নিজের বাগান থেকে ওমর নিজ হাতে খুরমা খাজুর পাড়ায়া খেতে দিলেন, মেহমানদারি করলেন। বলল ভাই জুবাইর এত সকালে কেন এসেছো বলো? জুবাইর বলে সকালে আসছি, একটা বিচারের সানি করা লাগবে। ওমর শুনে বলে কি ব্যাপার? সানি মানে হলো 2। সানি মানে কি? সানি মানে 2। প্রথম বিচার কে করেছে? কিসের বিচার? বললেই হলো আমার প্রতিবেশী। পানি নিয়ে দীর্ঘদিন গন্ডগোল, বিশ্ব নবীর কাছে নামাজ পড়ে বিচার টুকুন দিছিলাম। নবীজি বিচার শুনে মেলে রায়টা আমি জুবাইরের পক্ষে রাসূলুল্লাহ দিয়েছেন, কিন্তু এই প্রতিবেশীর মনক্ষুণ্ণ হয়েছে, মনোভূত হয় নাই। আপনার কাছে এসেছে বিচারের সানি করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে দাঁড়াও বাবাজি, আমি পারবো তোমার বিচারের সানি করার জন্য। ওমরের বাড়িতে প্রশাসনের লোকেরা 22 কেজি ওজনের একটা তরবারি একটু আগেই দিয়ে গেছে, ধারালো 22 কেজি তরবারি। ওমর বলল যে এই তরবারি ওজনটা 22 কেজি, এখনো কোনো কাম কাজ হয় নাই, এই তরবারি দিয়াই বিচার করতে রাজি আছি। বাড়িতে ঢুকলেন, 22 কেজি ওজনের তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে লোকটার গর্দানে মারলেন।
লোকটার মাথার থেকে কাল্লাটা গর্দনটা মাথাটা পড়ে গেল। সুন্দর নুরানি চেহারা, কি মুখে তার দাড়ি, কি সুন্দর মাথায় টুপি। মরুভূমির উপরে পড়ে লাফাতে লাগলেন। জুবায়ের ভয়ে দৌড় দিলেন। ওমরের মাথা খারাপ হয়ে গেছে। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বলে, ওমরের কাছে কেউ যাও না, ওমর মুসলমান মারছে। খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ওমর মুসলমানকে হত্যা করেছে। তাও জেসি মুসলমান নয়, মাথায় টুপি, ফজরি জামাত আদায় করলো রাসূলুল্লাহর পেছনে জামাতের সাথে। এই লোকটাকে ওমর মেরে কি ভুল করছে? ওমর নিশ্চয় সহি করে নাই। ওমরের মাথা খারাপ হয়ে গেছে। রাসূলের কাছে খবর আসলে, রাসূলুল্লাহ শুনেছেন নাকি কি আপনার ওমর ফজরের নামাজি জামাতের সাথে নামাজ পড়া মুসল্লিকে দেহ থেকে মাথা কাল্লাটা আলাদা করে ফেলেছে। রাসূল শুনে তো বিশ্বাস করতে পারছেন না। কল্লা কখনো আমার ওমর কোন মুসলমান হত্যা করতে পারে না। আবু বকর সেখানে চলে আসলেন। দেখার পরে, রাসূলুল্লাহ আমি সরেজমিনে গেছিলাম, দেখি আসলাম সত্যি লোকটার মুখে দাড়ি, নুরানি চেহারা, মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা। আমি দেখে এসেছি ইয়া রাসূলুল্লাহ ওমর এই কামটা ভালো করেন নাই। নবীজি কাঁদতে লাগলেন, আহারে আমার ওমর যদি মুসলমান হত্যা করে, আল্লাহ এমনি তো ইসলামের কঠিন অবস্থা, কেউ তো আর মুসলমান হবে না, মুসলমানে বদনাম হয়ে যাবে। রাসূল তো সেজদায় পড়ে কান্দে। আসর হয়ে গেল, কোনো ওহী আসেন না। নবী নামাজ পড়ার পর মসজিদ নববীতে এত কান্না কানলেন, আল্লাহ সহ্য করতে পারলেন না। জিব্রাইলকে সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা দিয়ে বলে, জিব্রাইল চলে যাও আমার নবীর কাছে, আয়াতে কারিমা নিয়ে তাড়াতাড়ি চলে যাও। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, হে রাসূল আপনার রবের কসম করে বলছি। কে বলছেন? আপনার রবের কসম করে বলছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সেই ব্যক্তি মুমিন না যেই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, সেই ব্যক্তি মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যেই ব্যক্তি আপনার বিচার করে দেওয়ার পর কলিজার মধ্যে, মনের মধ্যে দ্বিধা রাখে, সন্দেহ পোষণ করে, অন্য জনের কাছে সানি করার জন্য চলে যায়। সুতরাং ওমর যেই ব্যক্তিকে হত্যা করেছে, এই ব্যক্তি কোনো মুমিন না, এই ব্যক্তি হলো মুনাফিক। এই ব্যক্তি কি? এই ব্যক্তি মুনাফিক। সেই মুনাফিক সেই যুগে উসরা, এই যুগে আছে না নাই? আছে না নাই? এই মুনাফিকরা শুধু বলবে কুল হুয়াল্লাহু, আল্লাহ তুমি এক, আল্লাহুস সামাদ, তুমি মুকাফিকিহি, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমাকে কেউ জন্ম দেয়নি, তুমিও কাউকে জন্ম দাওনি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই তেলাওয়াত যদি মুসলমান বুঝতো, মুসলমান যদি আল্লাহকে কিভাবে আল্লাহ বলে যদি এতটুকু বুঝতো, আল্লাহর আইনের জন্য যারা মার খায়, জেলে যায়, শহীদ হয়, এরা যখন ফাঁসি দেয় আর এক হুজুরগুলি মিষ্টি বিতরণ করে আনন্দ করে। আর আস্তে কোন ঠিক না ঠিক? কোরআনের করিমরা যখন মার খায়, রিমান্ডে যায়, আর এক হুজুরগুলি আনন্দ মিছিল করে, মিষ্টি বিতরণ করে। এই সমস্ত হুজুর মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক এই হুজুরদের বলছেন, আলেমদের বলছেন, এই মুনাফিক কাফেরদের ভিতর থেকে মুনাফিক হয় না, এই মুনাফিক ইহুদির ভিতর থেকে হয় না, এই মুনাফিকের জন্ম হয় আলেমের ভিতর থেকে, হাফেজের ভিতর থেকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের ভিতর থেকেই মুনাফিকের জন্ম হয়। এই জন্য আল্লাহ বলছেন, আনতুম তাতলুনাল কিতাব, হে মুনাফিকেরা
তোমরা তাফসীর মাহফিলে গিয়া করুণ শুনে জাতিকে কান্নার আওয়াজ শোনাও, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কিন্তু এই কোরআন দিয়া সমাজ রাষ্ট্র চলুক এত মসলা তুমি দাও। ও শায়েখ, তুমি এত মসলা দাও, কত মসলা তোমার মুখ থেকে দাও, কত মসলা, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন এই কোরআন তেলাওয়াত করেই জান্নাত হবে না, বরঞ্চ কোরআনের আইনের জন্য যারা জীবন দেবে, জেল খাটবে, এই ব্যক্তি জান্নাতি। তুমি এই ফতোয়া কেন দিতে পারো না? এরা ফতোয়া দিতে পারবে না, এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। রাসূল যদি সস্তা ফতোয়া দিতেন, ইমাম হুসাইন যদি সস্তা ফতোয়া দিতেন, ইমাম হুসাইনকে ইয়াজিদ কি প্রস্তাব দিয়েছিল? অবৈধ সরকারকে শুধু মানবা, আমিরুল মুমিনিন বানবা। আমার হুসাইনকে হত্যা করার মূল কারণ হলো কুল হুয়াল্লাহু। হুসাইন ঘোষণা করছে, আল্লাহ তুমি এক, তোমার কোরআন এক, ফেরকা বন্দি আও কাহি জাতে। আমি ইসলামী ফেরকা বন্দি করব না, আমি ইসলামী দ্বিধাদ্বন্দ্ব করব না। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রক্ত দিয়া ৭২ জন সাথী সঙ্গীরা জীবন দিয়া রক্ত দিয়ে প্রমাণ করে গেল, অবৈধ সরকারের কাছে মাথা নত করার চাইতে জীবন দেওয়াটাই ফরজ। অবৈধ সরকার ইমাম হুসাইনকে একটা প্রস্তাব, কয়টা প্রস্তাব দিয়েছে? একটা প্রস্তাব দিয়েছে। আল্লাহ বলছেন জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, হে রাসূল ঘোষণা করো টুপির নিচে জান্নাত নাই, তাসবির নিচে জান্নাত নাই। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়াতলে হলো জান্নাতুল ফেরদাউস। আর সেই তরবারি তো সবাই ধরতে পারবে না, মুনাফিকরা তরবারি ধরতে পারবে না। নবীজি বললেন কিয়ামতের আগে মক্কা এবং মদিনাকে আল্লাহ মুনাফিক মুক্ত করবে, বন্যা দিয়া ঘর ছাড়া করবে। আজকে একটু আসে আগে আমি দেখলাম সৌদি আরবে গোটা তুলে গেছে। দেখছেন কি খবর? এখনো কি খবর দেখেননি? কেউ দেখেছেন? একটা লোক দেখেছেন খবর বন্যার? সৌদি আরবে বন্যার খবর দেখেছেন? আচ্ছা, কেউ দেখতে পারেনি, এখনই সাহায্য দেখতে পারবে। সৌদি আরবে আজকে বন্যা উঠেছে, গোটা সৌদি আরব তুলে গেছে। আজকে সুন্দর খবর। এখনই সার্চ দেন, সৌদি আরব তুলে গেছে। সার্চ দিয়ে একজন বলেন যে হুজুর দেখছি। এখনই আমার দেশে সব মিডিয়াগুলি প্রচার করছে, রাসূল বলছেন কিয়ামতের আগে বন্যা দিবে আল্লাহ। সৌদি আরবে বন্যা দেওয়ার কারণে মুনাফিকগুলি চলে যাবে, সৌদি আরব মুনাফিক মুক্ত হবে। মদিনাকে আল্লাহ ঝাঁকি দিবে, একটা ঝাঁকিতেই মুনাফিকরা মক্কা মদিনায় ঘুমাতে পারবে না, পালায়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন ঠিক সেই মুহূর্তে ইমাম মেহেদীকে আমি পাঠাইব। আল্লাহু আকবার বলুন। গতকালকে বাইতুল মুকাদ্দাস রাসূল বলছেন কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ হবে। গতকালকে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের ইমামকে ধরে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে ডোনাল্ড ট্রাম্পও সেই ব্যাপারে মুসলমানদের পক্ষেই বলেছেন এই নোংরা রাজনীতি করা যাবে না। আমার ভাইয়েরা, মুনাফিকেরা সব সময় কোরআন তেলাওয়াত করবে, এরা কোরআন তেলাওয়াতে বিশ্বাসী, এরা কোরআন দান করবে, কোরআনের মাদ্রাসা 5 তলা বানাবে, টনে টনে চাউল দেবে প্রতি মাসে, হুজুরদেরকে হাদিয়া দিবে। হাফেজ যে হবে হাফেজের মাথায় পাগড়ি, হাফেজের বাপদের কেউ মাথায় টুপি দেয়। ঠিক কিনা? কি সম্মান! এরা সবই করবে, কিন্তু কুল হুয়াল্লাহু, আল্লাহ তুমি এক, তোমার কোরআন এক, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, এই মুনাফিকেরা যাবে না। এরা তোয়াফ করবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তেলাওয়াত করে সীমাবদ্ধ, কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক যাবে না। এই জন্য আল্লামা ইকবাল আরো বলছেন আমুল কি কিতাব থি দুয়া কি কিতাব বানা দিয়া, আমুল কি কিতাব থি दुआ की किताब बना दिया, समझने की किताब की पढ़ने का किताब बना दिया। যে কোরআনটা আসছিল সমাজ রাষ্ট্র পরিবর্তন করার জন্য,
মুসলমান তোমরা শুধু কোরআন তেলাওয়াত করে গেলা, কোরআনটা দিয়া সমাজ রাষ্ট্র চলুক, একটা বারের জন্য এই মিছিল করলা না। সুবহানাল্লাহ। একটা বারের জন্য কোরআন দিয়ে শাসন হোক, কোরআন দিয়ে দেশ চলুক, একটা বারের জন্য ওরা বলে না। বরঞ্চ কোরআনের শাসন যারা চায়, উল্টা মামলার গ্রেফতারি পরোয়ানা তাদের বিরুদ্ধে করা হয়। আর রাতের বেলায় ঘোষণা করে কুল হুয়াল্লাহু। আল্লাহ কয় এই মুনাফিকদের তেলাওয়াতের কারণে সওয়াব দেওয়া হবে না। এই সওয়াব আল্লাহ তাদের কি দিবেন যারা বদরে যুদ্ধ করেছে। আল্লাহু আকবার। বদরের সাহাবীরা কোরআন তেলাওয়াত করার কোনো খতম করার সময় পায় নাই। সাহাবীরা যুদ্ধ করেছেন 10 বছরে 82টা। আল্লাহু আকবার। আমরা 1981 সালে 71 সালে একটা যুদ্ধ করছি। কয়টা যুদ্ধ? একটা যুদ্ধ করছি। এখনো চোখের পানি, কত লোক কান্দে, কারো মা হারাইছে, ভাই হারাইছে, মুক্তিযুদ্ধ পরিবার আজকে এখনো কান্দে। 71 সালে একটা যুদ্ধ করেছি, এখনো কান্না। আর বিশ্ব নবী 10 বছরের যুদ্ধ করছে 82টি। কান্না কম না বেশি? সাহাবীরা এত কষ্ট করেছেন, কোরআন আকাঙ্ক্ষা থেকে গেছে। আল্লাহ তোমার এই কোরআনটা সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পড়তে পারলাম না, কারণ কোরআন খতমের জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বলছেন বান্দারে আফাদু উমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার এই কোরআনের কিছু আইন তোমরা মানবার, কিছু আইন মানবে না, তা হবে না। আর এই কোরআন দিয়া সমাজ রাষ্ট্র চালাতে হবে। কোরআন দিয়ে তোমরা নামাজ পড়ো, নামাজ হয়। কোরআন দিয়ে হজ করো, হজ হয়। কোরআন দিয়ে যাকাত দাও, যাকাত হয়। কিন্তু কোরআন দিয়ে কেন সমাজ চলুক? চোরের বিচার হোক, ডাকাতের বিচার হোক, জিনার বিচার হোক, একটা বাড়ির জন্য তোমরা চাও না। রাসূল বললেন যারা এই কোরআনের আইন সমাজে কায়েমের জন্য সাহাবীরা 82টা যুদ্ধ করলো, এই কোরআন খতম করার সময় তারা পায় নাই। আকাঙ্ক্ষা ভেতরে থেকে গেছে। আল্লাহ সে আকাঙ্ক্ষার জন্য রাসূলকে হুকুম করে, রাসূলুল্লাহ যেই সাহাবীরা জীবনে কোরআন খতম করতে পারল না, শুধু যুদ্ধ আর যুদ্ধ, এই কোরআনের সমাজ কায়েমের জন্য যুদ্ধ যারা করলো, এই সাহাবীদের ঘোষণা দেন আর কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর কোরআন কায়েমের জন্য সংগ্রাম চালাবে, এদেরকে আমি আল্লাহ রাতের বেলায় শুয়ে শুয়ে যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমি ওই কোরআনের কর্মীদেরকে আমি আল্লাহ বোনাস দিয়ে দিলাম। এরা রাতের বেলা শুধু 3 বার পড়বে কুল হুয়াল্লাহু, আর আমি আল্লাহ খুশি হয়ে এই কোরআনের কর্মীদেরকে আমি আল্লাহ 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, আমি আল্লাহ সেই সওয়াব আমুল্লামায় দিয়ে দিব। এখন পর্যন্ত শুধু 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 বললেই সওয়াব হবে? আল্লাহ বলছেন যারা বলে ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যারা বলে কুল হুয়াল্লাহু, আল্লাহ তুমি তোমার কোন শরীক নাই, তুমি কাউকে জন্ম দাওনি, যারা এই কথা শুধু বলে না, বরঞ্চ ঈমান আনে আমার প্রতি আর আমার কোরআনের প্রতি ঈমান আনে, এই কোরআনটা দিয়ে সমাজ চললে শান্তি হবে, এই এই মনোভাব যাদের কলিজার মধ্যে আছে, আমি আল্লাহ ওই দেশের জনগণের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দিব। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন 2023 সালে দুর্ভিক্ষ আসতেছে। কি আসতেছে? কে স্বপ্ন দেখছে? প্রধানমন্ত্রীর স্বপ্ন মিথ্যা নয়, প্রধানমন্ত্রীর স্বপ্ন সত্য। বুখারী শরীফে এসেছেন, কোন দেশের মানুষ যখন জেলখানায়, আলেম যখন জেলখানায় থাকবে, মাজলুম যখন চোখের পানি দিয়া রবের কাছে হাত তুলবে, আল্লাহ তখন সিগন্যাল দেয় রাষ্ট্রপ্রধানদেরকে। কি দেয়? আল্লাহ তখন সিগন্যাল মারে। দেশে দুর্ভিক্ষ আসতেছে, যেমন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইউসুফ আলাইহিস সালামকে যখন মিসিস আজিজ 9 বছর 8 মাস জেলখানায়, 9 বছর 8 মাস যখন জেলখানায়, ইউসুফের যখন জেলখানায় থাকা হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, মজলুম ইউসুফ আলাইহিস সালাম
চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমি মজলুম, আজকে আমাকে ধর্ষণের মামলা দিয়া এই স্বৈরাচার শাসক তারা বিবির পক্ষে রায় দিয়া এই আদালতগুলি বিচারপতিগুলি আমার বাপ নাই মাও নাই, ইউসুফ আলাইহিস সালামের বাপ নাই মাও নাই, কথা বলার জন্য কোনো পক্ষে আইনজীবীও নাই। আজকে আমাদের পক্ষে কোনো না কোনো আইনজীবী আছে, একটা সমর্থন আছে। ইউসুফ আলাইহিস সালাম এমন মজলুম, কোন ইউসুফের পক্ষে কোনো আইনজীবী নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বরঞ্চ ভাইরা জুলুম করে কুয়ার মধ্যে তারে ফলাইছে। এই ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ফেলে যখন রবের কাছে নালিশ করলো, আল্লাহ এই জেলখানা আমি আর কতদিন থাকবো, অন্যায় ভাবে আমারে ধর্ষণের মামলা দিয়া এই যুগের প্রেসিডেন্ট আমারে জেলখানায় বন্দী করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তখন ইউসুফের চোখের পানি আল্লাহ আর সহ্য করতে পারলেন না, বাদশারে স্বপ্নে দেখালেন, বাদশাহ স্বপ্নে দেখলেন আল্লাহ পাক সূরা ইউসুফে বলছেন 9টি মোটা তাজা গরু, কয়টি? 9টি মোটা তাজা গরু 9টি শুকনা গরুকে খেয়ে ফেলছে। এই স্বপ্ন দেখছেন মেসেজ আজিজ। কে দেখেছে? মেসেজ আজিজ স্বপ্নে দেখার পরে শুকনা গরুকে খেয়ে ফেলছে, মোটা গরু। আল্লাহু আকবার। শুকনা গরু মোটা গরুকে খেয়ে ফেলেছেন। আবার আরেকটা ভাবে আছে, দুই ভাবে আছে আমার ভাইরা। শুকনা গরু মোটা গরুকে খেয়ে ফেলেছেন। স্বপ্ন দেখার পর বাদশার মাথা ঘুরে গেছে। সুবহানাল্লাহ। বাদশার মাথা যখন ঘুরে গেছে, বাদশা কিতাবের আলিমকে ডাকলেন, ডেকে বললেন আমি স্বপ্নে দেখেছি 9টা শুকনা গরু 9টা মোটা গরুকে খেয়ে ফেলেছে, ব্যাখ্যা কি হবে? এবার কিতাবের আলেম বলল, এই আলিম আমার কাছে তেমন নাই, তবে জেলখানার ভিতরে একটা যুবককে আমি দেখেছি। এই যুবক স্বপ্নের ব্যাপারে খুবই জ্ঞানী। হাজার হাজার লোক জেলখানার পুলিশরাও তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতো। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যখন গেলেন, জেলখানার পুলিশরা ইউসুফ আলাইহিস সালামকে বলছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ, কে বলেছে আপনি ধর্ষণকারী? কে বলেছে আপনি মানবতা বিরোধী অপরাধী? ইউসুফ, আপনার এই চেহারা প্রমাণ করে এই চেহারা ধর্ষণের চেহারা নয়। আল্লাহর কসম করে বলি, জেলখানার পুলিশগুলি কেঁদে কেঁদে বলল। আর জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে কি কথা বলল, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সেই কথা তুলে দিলেন। পুলিশগুলি বলছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, আপনি মানুষ না, আপনি একজন সম্মানিত ফেরেশতা। যদি ক্ষমতা থাকতো একটা সেকেন্ডের জন্য জেলখানায় বন্দী করে রাখতাম না। সেই যুগের পুলিশরা ইউসুফ আলাইহিস সালামকে যেইভাবে বলেছে, আজ অনেক পুলিশ অফিসার আমাদের কোরআনের পাখি খারে ছবি বুকে নিয়ে বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, যদি ক্ষমতা থাকতো একটা সেকেন্ডের জন্য জেলখানায় রাখতাম না। আমার ভাইরা, সেই যুগের মুমিন পুলিশ আর এই যুগের মুমিন পুলিশের চরিত্র এক, সেই যুগের জালেমদের আর এই যুগের জালেমদের চরিত্র এক। আল্লাহ পাক সেই কথা কোরআনে কারিমে কোট করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাদশা বললেন ঠিক আছে, তাহলে যুবকটাকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামকে বললেন চলো। বাদশা বিপদে পড়ে গেছে, তোমাকে ডাকছে, তলব করছে। 990 জন পার্লামেন্ট সদস্য পার্লামেন্টের মধ্যে বসা। ইউসুফ আলাইহিস সালাম রে এনে বাদশা ডান পাশে জায়গা করে দিলেন। ইউসুফ, আমি স্বপ্নে দেখছি 9টা শুকনা গরু 9টা মোটা তাজা গরুকে খেয়ে ফেলছে, ব্যাখ্যা কি হবে? ইউসুফ আলাইহিস সালাম শুনে চোখ থেকে টস টস করে পানি ফেলে বলে, আল্লাহ তুমি মজলুমের দোয়া মঞ্জুর করছো। সুবহানাল্লাহ। ইউসুফ মজলুম, মিথ্যা ধর্ষণের মামলায় জেলখানায় আছে। আল্লাহ চায় আমি ইউসুফকে মুক্ত করে ছাড়ব। আল্লাহু আকবার। শুধু মুক্ত করব না, মন্ত্রী বানাবো। আল্লাহু আকবার।
এখন সূরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে শোনাবো। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুমিনরা জেলখানায় যায়। ইউসুফ আলাইহিস সালাম ধর্ষণের মামলায় জেলখানায় ছিল 9 বছর 8 মাস। তারপরে আল্লাহ পাক তাকে কি করছেন শোনেন। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম মাইক ছেড়ে দেওয়া হলো। পাশেই জুলাইখা, যিনি ধর্ষণের মামলা দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দিকে লক্ষ্য করে বললেন, মিসেস আজিজ, ওই যে আপনার বিবি, আমাকে ধর্ষণের মামলা দিয়া জেলখানায় 9 বছর 8 মাস বন্দী হয়ে আছি আমি। আর আপনার এই 930 জন পার্লামেন্ট সদস্যরা আমার বিরুদ্ধে আইন পাশ করলো। আমি মজলুম। কিন্তু আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন দারুণ গজবের স্বপ্ন, দুর্ভিক্ষর লক্ষণ দেখা যাচ্ছে। নবীজি বললেন, কোন মজলুম যখন জেলে থাকে, আল্লাহ পাক রাষ্ট্রপ্রধানদেরকে সিগন্যাল দিয়া স্বপ্নে দেখায়, যদি সতর্ক না হও আমি গজব নাজিল করব। আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন মারাত্মক স্বপ্ন। আপনার বিবি আমাকে ধর্ষণের মামলার অভিযুক্ত করলো, আর আপনি বিশ্বাস করে আমাকে 9 বছর 8 মাস জেলখানায় বন্দী করলেন। আমি অসহায়, আমাকে যদি মুক্ত করে দিতে পারেন, আর মুক্ত করে দিয়ে ইন্নী হাফিজুন আলিম, আর যদি আমাকে এই মাত্র যদি ধর্ম খাদ্য মন্ত্রী দায়িত্ব দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমাকে আপনার এই পার্লামেন্ট সদস্যরা ঘোষণা করতে হবে আমি নিরপরাধ। আর জুলাইখাকে বলতে হবে ইউসুফের ব্যাপারে মিথ্যা অপবাদ দিছি। আজকে যদি আমাকে যদি এই 3টা জিনিসের জন্য যদি ক্লিয়ার করতে পারেন, জেলখানা থেকে মুক্তি, আমি নিরপরাধ, আর আমাকে খাদ্য মন্ত্রী যদি বানাতে পারেন, বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আকাশ পেরে রহমতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে জুলাইখার মনে আল্লাহর ভয় ঢুকে গেছে। জুলাইখা চোখের পানি ফেলে বললেন, আজ ইউসুফের কথা সাদ্দাকতা, ইউসুফ সত্যবাদী, আমি ইউসুফকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। আল্লাহু আকবার বলে। আজকে যাদেরকে মানবতা বিরোধী অপরাধী বানায়া জেলখানায় তোলা হচ্ছে, ইন্না কুন্না খাতিন, ওরা যেদিন জেলখানার ভিতরে মুক্তি পেয়ে ইউসুফের ভাইরা বলছেন, আমরাই ছিলাম অপরাধী আর ইউসুফ ছিল নিরপরাধ। আজকে যাদেরকে মানবতা বিরোধী অপরাধী বলে জেলখানায় তুলছে, এরা যখন ক্ষমতা হারাইবে, অংশংসূচি যেইভাবে স্বীকার করছে, আমি আর কানে মুসলমানদের মারি নাই, সেনাবাহিনী মারছে, সেনাবাহিনী বলছে এই অংশংসূচি হত্যা করছে, এই দুনিয়াতে আর একজনকে অপরাধী অপবাদ দিচ্ছে, দোষ দিচ্ছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আমার সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে জুলাইখার কলিজার মধ্যে ভীতি পয়দা হয়ে গেল। জুলাইখা বলল, আমি ভুল করেছি ইউসুফ, আমাকে মাফ করে দেন। আর পার্লামেন্টে নতুন করে বিল উপস্থাপন করা হলো, যিনি খাদ্যমন্ত্রী ছিলেন সে পদত্যাগ করলো, আর ইন্নী হাফিজুন আলিম, আমাকে যদি খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, ইউসুফ বলছে এই দেশটাকে আল্লাহ দুর্ভিক্ষর হাত থেকে রক্ষা করে দিবে। বাদশাহ সিদ্ধান্ত পরিবর্তন করলেন, ইউসুফ আলাইহিস সালামকে মন্ত্রী বানালেন, খাদ্যমন্ত্রী। আল্লাহু আকবার। আমি প্রধানমন্ত্রীকে সেদিন বলেছি, মা, আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন, আপনার স্বপ্ন মিথ্যা নয়, আপনি সূরা ইউসুফ পড়েন, আপনি তো কোরআন শরীফ পড়েন। মা, আজ প্রধানমন্ত্রী কোরআন পড়ে, কোরআন শরীফও খতম করে, কিন্তু আমার প্রশ্ন হলো, কোরআন পড়লে হবে না, কোরআনের অর্থ জানতে হবে। সেই যুগের বাদশা ইউসুফ আলাইহিস সালাম অন্যায় ভাবে ধর্ষণের মামলা দিয়া জেলখানায় রাখার পরে যেইভাবে মিসেস আজি স্বপ্নে দেখেছিল, অনুরূপ ভাবে আমাদের মা প্রধানমন্ত্রী, আমাদের মায়ের জাতি অসম্মান করে কথা কখনো বলি না। আমাদের মাটাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে। দুর্ভিক্ষ 2023 সালে দুর্ভিক্ষ আছে। নবীজি বলছেন, যখন মজলুমেরা জেলখানায় চোখের পানি ফেলে কাঁদবে, আজ একটা দুইটা মজলুম না, আমির হামজা শ্বশুর বাড়িতে সেদিন মাহফিল করতে গেলাম,
আমির হামজার শ্বশুর বাড়ি জীবননগরে চুয়াডাঙ্গায় লাখো মানুষ আমার মাহফিলে। আমির হামজার শালা আমার মুনাজাতি চোখের পানি ফেলে বলে, গোলাম আজম ভাই, আমার কলিজার টুকরা দুইটি ভাগিনী, দুটি মিয়া আমির হামজার বাবার টুপি নিয়ে ঘান সঙ্গে বাবার জুব্বা নিয়ে ঘুমাতে যায়, বাবার বালিশ নিয়ে আমির হামজার দুইজন মেয়ে কান্দে। আমির হামজা কান্দে জেলখানায়, আর আমির হামজার দুইটি কসি কসি মাসুম বাচ্চা বাপের বালুশ নিয়ে কান্দে। আল্লাহ বলে, এরকম করে মজলুমেরা যখন কান্দে তখন রাষ্ট্রপ্রধানকে ওই মিসেস আজিজের মতো আমি স্বপ্নে দেখাই। মিসেস আজিজ স্বপ্ন দেখার পরে যেইভাবে ইউসুফ আলাইহিস সালামের পরামর্শে ইন্নী হাফিজুন আলিম আমাকে খাদ্যমন্ত্রী বানালে এই দেশটাকে আল্লাহ হিফাজত করে দিবে। ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী যেইভাবে মিসেস আজিজ বানাইছিল, আমি আমার মা প্রধানমন্ত্রীকে গোপালগঞ্জের মাহফিলে বলেছি, মা আপনি আমাদের কোরআনের পাখিটারে বহুদিন ধরে বন্দী করে রেখে দিয়েছেন। আপনার আব্বা আল্লামা সাইদির পিছনে মঞ্চে বসে 3 বার তাফসীর শুনেছে। বঙ্গবন্ধু 3 বার আল্লামা সাইদির মঞ্চে বসে তাফসীর শুনেছে। খুলনাতে গোপালগঞ্জ আল্লামা সাইদির মঞ্চে বসে বঙ্গবন্ধু কোরআন শুনে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। বঙ্গবন্ধু আল্লামা সাইদির দারুণ ভক্ত ছিল। আজ আওয়ামী লীগেরা আওয়ামী লীগ করে, কিন্তু আল্লামা সাইদির মোবাইলে রিংটনটা বানাইছে সাইদি সাহেবের। আওয়ামী লীগ করে কিন্তু সাইদিরে ভালোবাসে। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, মা কোরআনের পাখিটারে যদি মুক্তি করে দিয়া খাদ্যমন্ত্রী বানাতে পারেন, ইন্নী হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিস সালাম যেইভাবে মন্ত্রী হওয়ার পরে বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আকাশ আর জমিনের দরজা খুলে দিয়েছিল। মা যদি আপনি মন্ত্রী বানাতে পারেন, আল্লাহর কসম করে বলি দুর্ভিক্ষ হবে না, আকাশ আর জমিনের সব বরকতের দুয়ার আল্লাহ খুলে দিবে। আমার চট্টগ্রামের ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ঘোষণা করো, কুল হুয়াল্লাহু আল্লাহু। আমার পরিচয় শুনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আর আমার যারা গোলামি করবে, আমার জন্য শহীদ হবে, আমার জন্য হত্যা হবে, এদেরকে আমি আল্লাহ চিরস্থায়ী বানায় দিব। আল্লাহর জন্য যারা জেলখানায় যায় সম্মান কমে না, বরং তো সম্মান বাড়ে। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহর কোন শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষহীন। এই বিশ্বাস যদি মুসলমানদের থাকে, 200 জন কাফের আর একজন মুসকানি যথেষ্ট হয়ে যাবে। গত বছর দেখেননি একজন মুসকান? আমরা সুমাইয়াকে দেখি নাই, সুমাইয়ার নাম শুনেছি, কিন্তু সুমাইয়ার উত্তরসূরি ভারতের মুসকান। একজন মুসকান যখন আল্লাহু আকবার তাকবীর দিয়েছে, 200 জন নরপশু এবং উটাম করে পিছনে গেছে। আল্লাহ বলছেন, আমি হাই, আমি কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আমার স্লোগান দাও, আমার তাকবীর দাও, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কাফেরদের কলজার মধ্যে ধাক্কা দিয়ে আমি মেরে ফেলে দেব। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি হওয়া সত্ত্বেও বাঘকে প্রকাশ্যে দেখা যায়। কাকে দেখা যায়? ছাগল সিনা টান করে ঘাস খায়। ঘাস খায় না ছাগল? মাঠে ময়দানে ছাগল সিনা টান করে ঘাস খায়। কেন খায় জানে? ছাগল জানে আমার বুদ্ধি কম, আমার শক্তি কম, আমার সব কিছু কম হতে পারে,
কিন্তু কিন্তু আমাকে যখন কোনো বাঘ আক্রমণ করবে, শিকার আক্রমণ করবে, কোন মানুষ আমাকে আক্রমণ করবে, আমার গায়ের সব রকম শক্তি দিয়ে আমি শুধু কমমে, আমি কি কম, আমি শুধু কমমে, আর আমার গলার আওয়াজ যখন আমার মালিকের কাছে পৌঁছে যাবে, মালিক যখন এসে দেখবে আমার আদরের ছাগলটারে কুকুরে ধরে, বাদরে ধরে, মানুষে মারে, মালিকের কাছে যা আছে মালিক আমার পক্ষে মোকাবেলা করবে, মালিক আমার পক্ষে মোকাবেলা করবে। সামান্য মুসলমান এই কথা কেন মনে করতে পারি না? সামান্য ছাগল যদি এই কথা মনে করতে পারে আমার শক্তি কম, বুদ্ধি কম, কিন্তু আমাকে যখন আক্রমণ করবে আমার পক্ষে আমার মালিক আছে। আমরা কি আমেরিকাকে এই কথা বলতে পারি না? আমেরিকা তোমার দেশ বড়, ওয়াসিন তোমার দেশ বড়, ভারত তোমার দেশ বড়, সৈন্য বেশি, পারমাণবিক বোমা বেশি, আমরা ছোট, আমাদের শক্তি কম, সৈন্য কম, টাকা কম, পারমাণবিক বোমা কম, কিন্তু আমাদেরকে ছোট মনে করো না। যখনই হামলা করবা আমাদের মালিককে আমরা ডাক মারবো। আমাদের মালিকের নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। কুল হুয়াল্লাহু, আল্লাহ এক, আল্লাহর কোরআন এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহর কোরআন এক, আল্লাহর নবী এক, আল্লাহর কাবা এক। সবাই বলি কোরআন আমাদের, সবাই বলি মসজিদ আমাদের, সবাই বলি আল্লাহ আমাদের, নবী আমাদের। এই জন্য আল্লাহ বলছেন সবাই যদি কোরআন মানতা, আল্লাহ আমি যেমন এক, আমার সমাজে এক আল্লাহর আইন চলতো। সেই এক আল্লাহর আইন কারা কারা চান? দুহাত তুলে আল্লাহর দেখা। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ। আমি হাই, আমি কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আমাকে যারা ডাকবা, আমার কোরআনকে যারা সংবিধান মেনে নিবা, আহাসিবান নাসু আই উতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা মনে করে কুল হুয়াল্লাহু আহাদ পড়েছে। আল্লাহ পাক বলে লোকেরা, মানুষের মধ্যে অনেক লোক আছে, এরা মনে করে ঈমান এনেছি বললেই আমাদেরকে ছাড় দেওয়া হবে। এখনো দেখা হয় নাই ঈমানের দাবিতে, আল্লাহর দাবিতে কারা সত্যবাদী। কে বলছেন? কে বলছেন? শুধু বলবা কুল হুয়াল্লাহু আহাদ, এতটুকুন বললেই হবে না। আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া জান্নাত হবে না। সুবহানাল্লাহ বলে। পরীক্ষা, পরীক্ষা। আপনি যখন একটা জিনিস কিনতে যাবেন, মোবাইল কিনবেন, পরীক্ষা আছে না নাই? আপনি একটা জামা কিনবেন, পরীক্ষা করে কিনবেন না? এদিক সেদিক দেখে কিনবেন। জমি কিনবেন, দলিল জাল না সিটিং, আরএস খতিয়ান ঠিক আছে কিনা, এগুলি জমি কেনার আগে এগুলো আমরা দেখি, পরীক্ষা করে কিনি। যখন মেয়েকে বিবাহ দেবেন, ছেলেকে বিবাহ করাবেন, পরীক্ষা করেন কিনা, খোঁজ খবর রাখেন। যখন গাড়ি ড্রাইভার নেবেন, যখন হাটে যান চানাচুর কিনতে, কি কিনতে? চানাচুর, চানাচুর কিনতে যান, দোকানদারকে যখন বলেন ভাই চানাচুরের টেস্ট আছে নাকি, তখন দোকানদার বলে ভাই মুখে দিয়া টেস্ট করে নেন। মুখে দিয়ে, তার মানে আপনি যখন মুখে দিলেন পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা মুখে দিলেই চানাচুরটা সুন্দর না ভালো, খেতে পারবেন কিনা, টেস্ট আছে কিনা, মুখে দিলেই চানাচুরের পরীক্ষা হয়ে যায়। আল্লাহ পাক বলে বান্দারে যখন চানাচুর তুমি কিনো, মুখে দিয়ে দিয়ে পরীক্ষা করে খাও, আর আমি তোমাকে জান্নাত দেব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে আমি তোমার জান আর মাল খরিদ করে নিয়েছি, আর বিনিময়ে আমি তোমাকে আমার জান্নাত দান করেছি। এই জান আর মাল দিতে হবে কুল হুয়াল্লাহু। যখন ডাক আসবে আল্লাহর জন্য কারা জান দেবেন, মাল দেবেন,
কিন্তু আর সবাই তো বলি কুল ইসলাম বললেন দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। তারপরে মুসলমানেরা কোরআন তেলাওয়াত করে দাজ্জালকে অনুসরণ করবে, কোরআন তেলাওয়াত করবে, আবার দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। তারপরেও মুসলমানেরা একটা সমাজের 100 জনের ভিতর থেকে 99 জন লোক দাজ্জালের পিছু হাঁটবে, অনুসরণ করবে। আমি যখন হাদিসটুকু পড়লাম চিন্তায় পড়ে গেলাম, মুসলমান কোরআন তেলাওয়াত করবে, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, তারপরেও মানুষ কিভাবে দাজ্জালকে অনুসরণ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বললেন দাজ্জাল আবির্ভাব হওয়ার আগে ছোট ছোট দাজ্জালের আবির্ভাব ঘটবে, ছোট ছোট দাজ্জালের আবির্ভাব ঘটবে। ছোট দাজ্জাল কিছুদিন আগে খেলা হয়ে গেল আর্জেন্টিনা আর ব্রাজিল, নেইমার আর মেসি, ঠিক কি না? যেদিন বিশ্বকাপ খেলা হয়েছে সেই দিন তাফসীর মাহফিলের সামনে কোনো শ্রোতা ছিল না, 20 জন 40 জন শ্রোতা ছিল। আর আসতে কম ঠিক। আর সব মুসলমান টেলিভিশনের পর্দায়, ঠিক না বে ঠিক? কথা বলেন। মেসি কাফের, মেসি কি? মেসি কাফের, মেসির বাপ কি? মেসির বাপ কাফের, মেসির মা কাফের, মেসি নিজে কাফের, মেসির স্ত্রী কাফের, মেসির সন্তানগুলি কাফের। ঠকলো ব্রাজিল কাফের, এত কান্না কানলো, বাপ মরে গেলে এত কান্না কান্দে না। আর সিদিয়া হাত ধুয়া কয় ব্রাজিলকে তালাক দিলাম, আর জীবনে সাপোর্টার হবো না, ঠিক কিনা বলে? এইসব কীর্তিকলাপ দেখলাম। আর্জেন্টিনা জিতলো, মুসলমান সাজদায় পড়ে গেল আলহামদুলিল্লাহ। কি আর্জেন্টিনা জিতেছে, মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরানা নামাজ পড়ে কয় আলহামদুলিল্লাহ। আবার সাতক্ষীরাতে দেখলাম পরের দিন বিশাল বড় মিলাদ মাহফিল আয়োজন করছে, বিশাল বড় মিলাদ মাহফিল। আর্জেন্টিনার জন্য হুজুর দোয়া করছে, খাওয়ান দাওয়ান হয়, গরু জবাই হচ্ছে, মিলাদ মাহফিল হয়। দুঃখ রাখার কোনো জায়গা নাই। রাসূল বলছেন প্রত্যেকটি জাতির জন্য খেলা আছে, প্রত্যেকটি জাতির জন্য ঈদ আছে। ইন্নালি কুল্লি কওমি ঈদ হাযা ঈদুনা, আমার দুটি ঈদ, দুটি খুশি আল্লাহ নিজে দান করেছে আমার জন্য। হাযা ঈদুনা, দুটি ঈদ। নেইমার কাফের, মেসি কাফের, এই 2 জন ছোট দাজ্জাল গোটা পৃথিবীকে নাচাইছে, এরা কাফের। তারপরে মুসলমান সমর্থন দেয়। তাহাজ্জুদের নামাজ কারে কয় জুরু করে বসে না, 5 ওয়াক্ত নামাজ কারে কয় বসে না, রাত 12টা 1টা পর্যন্ত জেগে জেগে কাফেরদের পায়ে লাথি দেখে আর দাবি করে কুল হু আল্লাহু। আল্লাহ কয় তোর মতো ভকাসের দোয়া আমি কিছুতেই কবুল করব। এবার আল্লাহ বলছেন আমিনান পড়েন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে এরা কাফেরদের খেলা দেখে, এরা কাফেরদের পক্ষে সমর্থন দেয়, কাফেরদের মিছিল যায়, কাফেরদের মিটিং এ যায়, আবার রাতের বেলায় কয় কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা মুনাফিক। এরা কি? হে যুবকেরা, আর তওবা করো। কোনদিন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলছেন দুনিয়াকে যাকে সমর্থন করবা, যার পিছনে অনুসরণ করবা, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিনে আমি তার পিছনে তোমাকে লাইন ধরায় দিব। হে মুসলমান, শপথ গ্রহণ করো, মেসির পিছনে লাইন ধরতে চাই না, নেইমারের পিছনে লাইন ধরতে চাই না। বাংলাদেশের কোন গাঁজাখুর শিল্পী আর এই অপু আবিশ্বাস আর এই বুবলিদের পেছনে অনুসরণ করতে চাই না। যারা বিয়ে হওয়ার আগেই পেটে বাচ্চা আসে, এরাই হলো জাতির শ্রেষ্ঠ কুলাঙ্গার। আসালেমদেরকে কুলাঙ্গার বলো, শ্রেষ্ঠ কুলাঙ্গার হলো এই শাকিব খান, ঠিক কিনা বলেন? বুবলি বলছে পেটে বাচ্চা আছে, কইতে পারছি না আমি মুসলমান, একটু পরে কমু, বাপ কিডা, ফাঁসিতে মারা উচিত।
যারা বলছে কুল হুয়াল্লাহু এরা জাতির কুলাঙ্গার আর আলেমদেরকে সন্ত্রাসী বানাতে চায়। আল্লাহ বলছেন দুনিয়ার জালেমেরা আলেমদেরকে সন্ত্রাসী বানাতে তোমরা চাইলে কি হবে? আমি আল্লাহ কোরআনে আলেমদের সার্টিফিকেট দিয়ে রাখছি। আল্লাহ পাক কি সার্টিফিকেট দিয়েছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে যারা বেশি ভয় করে আমাকে ডাকে তাদের নাম আলেম। তাদের নাম কি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আলেমদের পক্ষে সার্টিফিকেট দিয়েছে। আর জালিমরা কয় আলেমরা সন্ত্রাসী, আলেমরা ধর্ষণকারী। ধর্ষণের মামলা ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিল, আজ ইউসুফের উত্তরসূরি ধর্ষণের মামলা জেলখানায় আছে। খেলা হবে কিয়ামতে। কবে খেলা হবে? খেলা হবে কিয়ামতে ইনশাআল্লাহ। কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু। কোরআন পড়লে আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআনের তাফসীর শুনলে আল্লাহ বলছে ঈমান বাড়ায়া দিব। ওদেরকে বলো কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু। হে রাসূল ওদেরকে সতর্ক করো, কিয়ামতে তোমরা উঠবা, আমরা উঠব, খেলা হবে কিয়ামতের মাঠে। কুল হুয়াল্লাহু। আল্লাহ কয়জন? সূরা ইখলাসের তাফসীর করলে 3 দিন ধরে আমি দেশের বিভিন্ন জায়গায় 3 দিন ধরে তাফসীর করি। বিশাল কোরআন, বিশাল কোরআনে কারীম। আল্লাহ পাক বলছে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি এমন করে আপনাকে দান করলাম হাবিব, যে এই কোরআনের তাফসীর যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সাগরের সব পানিগুলি শেষ হয়ে যাবে। ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। আপনার রবের তাফসীর করা শেষ হবে না। সেই কোরআন আমরা শুনেছি গোটা বিশ্ব জুড়ে কোরআনের আলোচনা হচ্ছে। প্রতিটা দিন কোরআনের আলোচনা শুনে 12,000 অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। যেখানে মুসলমান হবে, যেখানে হকের দাওয়াত দেওয়া হবে, তারাই হিজরত করবে। আমার দেশের আজহারি হিজরত করছে মালয়েশিয়ায়, আর ভারতের জাকির নায়েক হিজরত করছে মালয়েশিয়ায়। কোরআনের কথা যারা বলবে কুল হুয়াল্লাহু আল্লাহ তুমি একজন, এই কথা মুনাফিকদের বরদাস্ত হয় না। তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করলে কত কোরআন লাগবে, কত সুন্দর মাইক লাগবে, সব দিব। মসজিদ বানায় দিব, বিশাল মসজিদ, মাদ্রাসা বানায় দিব 10 তলা। কোরআন মসজিদ আর মাদ্রাসায় তেলাওয়াত করবা, কিন্তু কোরআন দিয়ে যখন সুরের হাত করার কথা বলবা, লা জান্নাকা মিনাল মাসজুনি। ফিরাউন যেমন ভয় দেখাইছিল মুসাকে, আর একবার যদি কালেমার দাওয়াত দাও, লা জান্নাকা মিনাল মাসজুনি, আমি তোমাকে জেলখানায় বন্দী করব। সেই যুগের ফিরাউন যেইভাবে হুমকি ধুমকি দিত, এই যুগের ফিরাউন একইভাবে হুমকি দেয়। আর আস্তে কণ্ঠী, আর আস্তে কণ্ঠী। আল্লাহ বলছেন ওরা হুমকি ধুমকিতে ভয় হবে না, হুমকি ধুমকিতে ওরা ভয় হবে না। ঘোষণা করো কুল হুয়াল্লাহু, এক আল্লাহর গোলামি করতে হবে। তুমি ইলাহা না, ইলাহ একজন, তার নাম কি? তার নাম আল্লাহ। সে আল্লাহর জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন, ফাঁসির মঞ্চে জেল খাটতে রাজি আছেন, হাত তুলে দেখা।